সেদিন তোমাদের ভাই তোমাদের এই চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন জায়গায় দিন আদায়ী হয়েছে, আর তোমরা সেই সব দিন আদায়কির খোঁজ কোনোদিন কি নিছাও? আর একবারও কি ভাইবে দেখি চাও যে এইসব টাকা পয়সা তোমাদের ভাই তোমাদের কোন জায়গাতে ম্যানেজ করে দিছে? আজকে সেই সব দিন আদায় শোধ করার জন্য তোমার বড় ভাই যখন জমি বেচতেছে তোমরা দুই ভাই চলে আইসাও তোমার বড় ভাইয়ের কাছে কৈফিয়ত নিতে। তোমাদের বড় ভাই তোমাদের জন্য কি করিনি? সেই ছোটবেলায় তোমাদের বাপ মা মরে গেছে, আর সেই থেকেই তোমার বড় ভাই তোমাকে কি কষ্ট করে মানুষ করেছে, তোমার চাকরি দিয়েছে, তোমার গাড়ি কিনে দিয়েছে, আর তোমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছে। সে কোনোদিন নিজের চিন্তা করেনি। সেই বড় ভাইয়ের কাছে চলে আইসাও তোমরা হিসাব নিতে, তোমাদের বিবেকে একটুও বাঁধেনি? ভাবি থাক, আপনার এইসব কথা বলে আমাদের লজ্জা দিয়েন না। আর আমাদেরই উচিত ছিল বড় ভাইয়ের খোঁজ খবর রাখা। হ্যাঁ মেজো ভাই, তুই ঠিকই বলেছিস। বড় ভাই তুই কিছু মনে করিস না, তুই আমাকে মাফ করে দে। আরে পাগল, মাপ চাওয়া লাগবে না, আমি এমনিই তোকে মাপ করে দিছি। আর তাছাড়া তোরা তো কোনো অন্যায় করিসনি। আর আমি তোদের জন্য যেগুলো করেছি সেগুলো তো বড় ভাই হিসেবে শুধুমাত্র দায়িত্বই পালন করেছি, কারণ আমি ছাড়া তো তোদের আর আপন কেউ নেই। ঠিক আছে বড় ভাই, তারপরেও তুই কিছু মনে করিস না, আমাদের মাফ করে দিস। আচ্ছা তাহলে তোরা এখন ভিতরে যা, আমি এক জমির কাগজগুলো মেম্বারের কাছে দিয়ে আসি। জমি মেম্বারের কাছেই বেচতেছি। আচ্ছা ঠিক আছে, এই ছোট চল।